আজকে নিউজ দেখলাম ঢাকার এক থানা থেকে সাবেক এক অপরাধী এক দানব ওসি সে নাকি পালাইছে গ্রেপ্তারের পরে। বলেন থানা হাজত থেকে কেমনে পালায়? এর মানে সরে সরে মাসতুতো ভাই, ঠিক কিনা বলেন? ও এখন যেই থানায় এখন যে ওসি আছে ও রংটা শুধু পাল্টাইয়া একটু বিএনপির ভাইদের সাথে জামাতের ভাইদের সাথে মিলাজিলা সুরটুর দেয়। মূলত এটাও হলো ওই দোসর, নইলে ওই জালিম পালাইতে পারতো না। সকল নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, বিশেষ করে বিগত 15.5 বছর এ জাতির মানুষগুলিকে যেইভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে ডেকেছে, সত্যের পথে আহ্বান করেছে, আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শে উজ্জীবিত হয়ে ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে তাদের কথাগুলো মানতাম, আল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি, খুনি হাসিনা এবং তার কোনো দোসর একটা আলেমকেও জেলখানায় ভরার সাহস পেত না। শুধু তাই না, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা 2 কোটি টাকার মামলাও দিতে পারতো না। বিএনপি জামাত হইলেই বাড়ি সারা ঘর সারা, কথা কয় না? মিথ্যা মামলা হামলা এইগুলা দেওয়ার সাহস পেত না, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ওলামায়ে কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে ডেকেছেন, আমরা ডাকে সাড়া দেই নাই। এই জন্য সকল দলমতের উপরেই এই জালেমেরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ঠিক কিনা? এই যে আমাদের বিগত ম্যাডাম এই দেশ ছেড়ে পালাইছে, আর এক দেশে গেছে, ওই দেশটাও কার? কথা কয় না? না, ওটা নরেন্দ্র মোদীর বাপের নাকি? কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোথায় যাইবা, ভাগবা কোথায়? ইল্লা বিসুলতান, আমার হুকুমতের, আমার সালতানাতের বাহিরে যাওয়ার কোনো শক্তি নেই, আমার এরিয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেখানেই যাও সেখানেই আমার আধিপত্য, আমার ক্ষমতা। সুতরাং আল্লাহর আধিপত্যের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ওই আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যাওয়া লাগবে, তার নির্দেশ। তিনি এই আদেশ আর নিষেধগুলো করেছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন সেই আদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান যার, জমিন যার, তোমরা যার, সকল নিয়ামতগুলো কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামত এক এক করে গুনতে থাকো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনি কখনোই তোমরা শেষ করতে পারবা না। ওই আল্লাহ আদেশ আর নিষেধগুলো করেছেন। 1 নাম্বার আল্লাহর যে আদেশ সেটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদেল, ন্যায় পরায়ণতার, সুবিচার করার, ইনসাফ করার। তাহলে এই ন্যায় বিচার একটা জিনিস যদি আমার এই দেশে থাকে, তাহলে সব সমস্যার সমাধান হবে না? হবে না? যারা বলেন হবে কিনা? এই ন্যায় বিচার যদি কায়েম হয়ে যায় সমাজে, বিগত স্বৈরাচারদেরও যথাযথ বিচার হবে। নতুন করে আর কোন ফ্যাসিজম কেউ তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই ন্যায় বিচার যদি কায়েম না হয়, স্বৈরাচারেরাও পালিয়ে যাবে, নানান কায়দায় বেঁচে যাবে। আজকে নিউজ দেখলাম ঢাকার এক থানা থেকে সাবেক এক অপরাধী এক দানব ওসি সে নাকি পালাইছে গ্রেপ্তারের পরে। বলেন থানা হাজত থেকে কেমনে পালায়? এর মানে সরে সরে মাসতুতো ভাই, ঠিক কিনা বলেন? ও এখন যেই থানায় এখন যে ওসি আছে ও রংটা শুধু পাল্টাইয়া
একটু বিএনপির ভাইদের সাথে জামাতের ভাইদের সাথে মিলাজিলা সুর টুর দেয়, মূলত এটাও হলো ওই দোসর, নইলে ওই জালিম পালাইতে পারতো না, ঠিক না? এই জন্য অনেক সংস্কার দরকার। এই মিষ্টি মিষ্টি ওসি টসি এসা কথা কয় না, হ্যাঁ আমাগোটাও মিষ্টি মিষ্টি কথা কয়, এখন রং বদলাইছে, রং বিপদ তো সামনে, এখন তো আর বুঝে টাইম দেয় না, ঠিক না? এখন পাবলিক কিছু এখন উল্টা পাল্টা কইলে ওসি সাহেব কি কন আপনি, কি ওই দিন আছে নাকি 5ই আগস্টের পরে? এখন ও সিগিরি ফুটানো শেষ, আসি না নাই যে গুলি করে মানুষ মাইরা মাইরা তার মস্তক টিকে একবার মুসান করবা, ঠিক না? ওই দিন আর এখন নেই। তবে হ্যাঁ, নাগরপুরের যারা খেয়াল রাখবেন, ওসি টসি এসব মিষ্টি মিষ্টি কথা যাই কোক, আগে ওরা তথ্য বাইর করে দেখবেন যে ভিতরে কি আলেম বিদ্বেষী কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, ঠিক না? যতই মিষ্টি কথা কোক, সব কইলেই ভোলা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবা যারা খেয়াল করেন, 1 নম্বর আল্লাহ আদেশ দিয়েছেন ইনসাফ কায়েম করার, ন্যায় বিচার করার। আর এটা ততক্ষণ হবে না যতক্ষণ না আমরা আল্লাহর পরিপূর্ণ আদেশ মানব, রাসূলুল্লাহর আদর্শ যখন না মানব। এই দুনিয়াতে ইনসাফ কায়েম হবে তখন, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করব যখন আমরা। ভালো করে খেয়াল করেন।